দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এখানকার যারা বাসিন্দা ছিলেন, যারা বসবাস করতেন এই ঘরের মধ্যে, তারা কিন্তু আসলে ইতিমধ্যে ঘরের তালা ঝুলিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে যাওয়ার চলে গেছেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘরের ভিতরে কিন্তু অনেক মানুষ এখনো আছে যাদের যাওয়ার বা কোনো কিছু কোথাও যাওয়ার জায়গা নেই। তারা কিন্তু আসলে যে দেখেন ঘরের পানি, অথচ তারা কিন্তু আসলে খাটের উপরে কোথাও যাওয়ার জায়গা না থাকায় কিন্তু ঘরের মধ্যে পানিবন্দী অবস্থায় কিন্তু তারা বসবাস করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন বৃদ্ধ মানুষ, কিন্তু অসুস্থ মানুষ, তিনি বিছানার উপরে বসে আছেন। হয়তো ওনার নিরাপদ আশ্রয়ে যাওয়ার মতো কোনো জায়গা নাই বিধায় কিন্তু আহ, যেতে পারছেন। এবং তিনি হচ্ছেন একজন দৃষ্টি প্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী থাকার কারণে কিন্তু তিনি কোথাও যাচ্ছেন না, তিনি এই ঘরের মধ্যেই কিন্তু আছেন। আপনার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। এই যে পানির যে বর্তমান অবস্থা, জি আপনি এই পানির মধ্যে কেন ঘরে ঘরে বন্দি অবস্থায় আছেন? আমি তো বাড়িও যাইতে পারি না, অনেকে তো গেছে গা ওই স্কুলে আমি তো আর যাইতে পারতেছি না। হ্যাঁ, আমি তো হাঁটতে পারি না। আপনার যদি আপনার যদি দৃষ্টি থাকতো তাহলে কি আপনি ঘর থেকে বের হতেন? হ্যাঁ, দৃষ্টি থাকলে একটু বাড়িতে পারতাম, কিন্তু আমার তো দৃষ্টি নেই, চোখে দৃষ্টি নেই, আমি দেখি না, কিছু দেখি না। তো এই জন্য কি আপনার আল্লাহর প্রতি কোনো আক্ষেপ আছে? আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আক্ষেপ করে কি বা, আল্লাহ যা করে তাই শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে তাই শুকুর। আপনি কি টের পাচ্ছেন ঘরের মধ্যে যে কতটুকু পানি আছে? হ্যাঁ, আমি বই নামলে বুঝি আর কি। নামলে আমি নিচে যদি পা হালাই তাহলে বুঝতে পারি। এই যে পানি ইয়াতে খাড়ের থেকে এই এতটুকু আর কি, খাড়ের থেকে এতটুকু নিচে। মানে সন্ধ্যা হইতে মানে এটাও ডুবে যাইব। এটা বোঝা যাইতেছে আর কি। এখন এই শীতে আপনার আছে। বিছানাও যদি ডুবে যায় তাহলে আপনি কি কোথায় করবো থাকবেন? বাবা? কি কই করবো? যাবো? বসে থাকবো আর কি করবো? সারা উপায় নেই। কোথায় যাবো? যাইতে তো পারবো না। বিছনার এক কানিতে কোনো বসে উপায় নাই থাকতে তো। হইব, বালিশ বুলিশ সব ভিজে যাইব গা। আল্লাহ যা করে। আল্লাহর প্রতি কোনো রাগ করা যাবে? হ্যাঁ তো বাবা মসজিদে নিয়ে যাই, আমি নিয়ে আসি, আল্লাহর প্রতি আবার রাগ করা আমি যাবে আবার না। কাজে যাই গা।